প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, কাঁকড়া আমি এত বেশি ভালোবাসি যে আমাকে যদি এক বাটি রেওয়াজি খাসির মাংস কেউ ধরে দেয়, আমি বলবো না আমার দরকার নেই, আমি কাঁকড়াই খাবো। তো চলো আজকের কাঁকড়াটা কেমন করে করি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো আমার রান্নাঘরে। গুড আফটারনুন। পরপর দুদিন নিরামিষের পর আজকে একটু করব আমিষ। আর আমিষের মধ্যে আজকে একটু করে নেবো কাঁকড়া। কাঁকড়াটা বেশি আনিনি, তিনজনের তিনটে এনেছি, কারণ কাঁকড়া আমি খুব একটা চিনি না, কি হবে না হবে তার ঠিক নেই, কিন্তু যে বিক্রি করছিল তাকে চিনি বলে তার ভরসায় অন্তত তিনটে নিয়ে এসেছি। এবার এই কাঁকড়াগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো। ধোয়ার সময় বোঝা যায় মাছ মাংস বা এইরকম কাঁকড়া চিংড়ি মাছ যাই বলো না কেন কতটা ভালো। আমি মোটামুটি বুঝতে পারছি, খুব একটা ঠকিনি। এই পাশে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু বেশি নিয়েছি, কারণ এই কাঁকড়ার ফ্লেভারটা সর্ষের তেলে ঢুকবে, সেই রকম একেবারে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার কাঁকড়াগুলোকে ভেজে নেবো, লো ফ্লেমে আস্তে আস্তে ভাজবো। প্রথমে ভেবেছিলাম শুধু কাঁকড়ার ঝাল করব, তারপরে ভাবলাম কাঁকড়া বলো মাটন বলো এগুলোতে যদি একটু আলু না পড়ে তাহলে ঠিক নিজেকে বাঙালি বাঙালি বলে মনে হয় না, যেমন আমাদের কলকাতার বিরিয়ানি। তো চলো আগে এটা ভেজে নিই ভালো করে। কাঁকড়াগুলোর গায়ের রং যখন এরকম একটা রেডিশ রেডিশ টাইপের হয়ে যাবে তখন বোঝা যাবে কাঁকড়াগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবারে কাঁকড়াগুলোকে তুলে রাখবো। তেল যা আছে তাই রাখবো। আর তেলটা একটু প্রথমেই বলেছি বেশি করে নিয়েছি, যাতে কাঁকড়ার ফ্লেভারটা ভাজার সময় তেলের মধ্যে ঢুকে যায়। যেহেতু আলু দিয়ে করবো তাই জন্য আলু দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সঙ্গে নুন দিয়ে দিলাম। ফ্লেমটা আমার লো করাই আছে, শুধুমাত্র ঢাকা দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকেও তুলে নেবো। এবার এই তেলের মধ্যেই দেব একটু নর্মাল জিরে আর চিনি। চিনিটা দেবো কালারের জন্য জাস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি, এইবার একটা পেস্ট দিয়ে দেবো। পেস্টটা আর করার সময় দেখাইনি, কারণ নর্মাল যে মশলাটা দিই সেই মশলাটাই দিয়েছি। আদা রসুন আর আছে জিরে ধনে কাঁচা লঙ্কা আর একটা গোটা বড় সাইজের টমেটো। আর আমি যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করি তাই জন্য এই পেস্টের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটা লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষাতে কষাতেই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা খুব ভালো আসে, কারণ আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। মশলাটা আমার সম্পূর্ণ হয়ে চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, এইবারে আমি একটু গরম জল দিয়ে দেবো। রান্নাতে অতি অবশ্যই আগেও বলেছি গরম জলটা ব্যবহার করবে। গরম জল দিলে কিন্তু টেস্টটা একটা অন্য মাত্রায় নিয়ে চলে যায়। বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করবো, তাই জন্য জলটা পরিমাণ মতো দেবে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এইবারে আমি কাঁকড়ার আলু সবকিছু দিয়ে দেবো। অনেক দিন পর কাঁকড়া খাচ্ছি। লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেবো, এবার হতে থাক। একদম শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাটাকে নিয়ে। এরপরে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা, আর শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। এটা না দিলে না ঠিক জমবে না, কিন্তু ঘিটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। উফ কি লাগছে। তো কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো বিদায় নিলাম, কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা।